ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবার গোচারণ করতে বেরিয়েছে। ভগবানের বয়স এখন 11 বছর হয়ে গেছে। গোচারণ করতে করতে আরির গ্রামে গিয়ে উপস্থিত হয়েছে। তখন কংস অরিষ্টাসুর নামে এক অসুরকে পাঠালেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই অসুরকে বধ করলেন। অসুরকে বধ করার পর সখীরা রাধারানী সবাই বলছে, কৃষ্ণ আর আমরা তোমার সঙ্গে খেলাধুলা করবো না। কেন? তুমি গোহত্যা পাপ করেছিলে। ভগবান বলছেন, কই আমি গোহত্যা নয়, তো অসুর। বলে অসুর হলে কি হলো? তবে গরুর ধারণ করে এসেছিল, তাই তোমার গোহত্যা পাপ হয়েছে। আচ্ছা বলো, কি করলে তোমরা খেলবে? ওই সমস্ত ভারতবর্ষকে সব তীর্থে স্নান করে আসো, তাহলে তোমার সঙ্গে আমরা খেলবো, গোহত্যা পাপ থেকে মুক্ত হবো। ভগবান বলছেন, আমি সব তীর্থকে এখানে আহ্বান করে নিয়ে আসবো। বলে লাঠি মারছেন, বাম পায়ের গুড়ালি দিয়ে লাঠি মেরে একটা গর্ত তৈরি করলেন, সমস্ত তীর্থকে আহ্বান করলেন। 60,000 কোটি তীর্থ এসে উপস্থিত হলেন। গোবিন্দ স্নান করলেন, শ্যামকুণ্ডের মহিমা প্রকাশ হয়ে গেল। রাধারানী তখন নিজের মহিমা প্রকাশ করার জন্য শ্যামকুণ্ডের পাশে রাধাকুণ্ড তৈরি করলেন, কিন্তু রাধাকুণ্ডে জল নেই। গোবিন্দ বললেন, আমার কুণ্ড থেকে জল নিয়ে যাও, কিন্তু তারা জল নিতে রাজি হলেন না। গোহত্যা পাপ যারা নেবে না, তাই তারা মানসিক গঙ্গায় যাচ্ছে জল আনার জন্য। গোবিন্দ বংশকে ইঙ্গিত করেন, বংশে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে সংগ্রহ করে দিল। 2 কুণ্ড পরিপূর্ণ হলো। রাধারানীর কুণ্ডেতে গিয়ে সমস্ত তীর্থগণ রোপণ হল। তাই কার্তিক মাসের আমাদের এই অষ্টমীর পরে একে বলা হয় কুণ্ডাষ্টমী। এই কুণ্ডাষ্টমীতে যদি আমরা স্নান করি রাত্রে 12টার সময়, তাহলে 60,000 কোটি তীর্থের জলে স্নানের ফল লাভ করা যায়। মহাপ্রভু 922 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে 922 বঙ্গাব্দে কার্তিক মাসের পূর্ণিমাতে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়েই গিয়েছিল, তিনি আবার পুনরায় প্রকট করেছেন। অর্থাৎ 1516 খ্রিস্টাব্দে মহাপ্রভু গিয়েছিলেন। যাই হোক, এইভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি হল। অরিষ্টাসুরকে বধ করলেন, তারপরে আসলো ভৌমাসুর, ভৌমাসুরকে বধ করলেন। তারপরে আসলো কেশিদৈত্য, কেশিদৈত্যকে বধ করলেন। তারপরে আসলো শঙ্খচূড়, শঙ্খচূড়কে বধ করলেন। এইভাবে ভগবান একের পর এক অসুরগণকে নিধন করতে করতে ভগবানের 11 বছর 7 মাস বয়স হয়ে গেল। এদিকে কংস সর্বদাই শয়নে ভোজনে গমনে সর্বদা কৃষ্ণকে স্বপ্ন দেখে ভয় পায়। একদিন দেবর্ষী নারদ এসে উপস্থিত হয়েছে। দেবর্ষী নারদকে জিজ্ঞেস করলো, এই দুঃস্বপ্ন দূর করার উপায় কি? বলে ধনুযজ্ঞ, ধনুযজ্ঞ করো। আর ধনুযজ্ঞের উদ্দেশ্যে বিরাট বড় মেলা বসাও, মল্লযুদ্ধ বসাও, কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে নিয়ে আসো, আর এনে এর যুদ্ধ করে তাদেরকে হত্যা করো, বধ করো। এই বসুদেবের পুত্রই হলেন কৃষ্ণ। সমস্ত ঘটনা যখন খুলে বললেন, তখন কংস রেগে গেলেন। বসুদেব দেবকীকে এনে আবার কারাগারে ঢুকিয়ে দিলেন, আর বন্দী করে দিলেন, পাথর চাপা দিয়ে দিলেন বুকের মধ্যে। অক্কুরকে পাঠাইলেন ব্রজে যাওয়ার জন্য। অক্কুর ব্রজে রওনা হলেন, নন্দালয়ে গিয়ে উপস্থিত হলেন এবং ধনুযজ্ঞের নিমন্ত্রণ দিলেন। ধনুযজ্ঞের নিমন্ত্রণ দেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম অক্কুরের রথের মধ্যে উঠলেন বৃন্দাবনে, মানে মথুরাতে আসার জন্য। সমস্ত গোপীগণ এই কথা শুনতে পেয়ে তারা রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়লেন। আমরা আমাদের প্রাণ থাকতে আমরা কৃষ্ণকে মথুরায় যেতে দিব না। মথুরায় সুন্দর সুন্দর রমণীগণ আছে, তারা কৃষ্ণকে ভুলিয়ে রেখে দিবে। শহরের সুন্দর রমণী, এরা হাব ভাব জানে, গ্রামের সহজ সরল ছেলে পাবে, ভুলিয়ে রেখে দিবে। আমরা মথুরায় যেতে দিব না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি কথা দিলাম আগামী 5 দিন আমি ফিরে আসবো, তোমরা ছেড়ে দাও রাস্তা। এখনো সেই গ্রামের নাম পরশু গ্রাম, ছেড়ে দাও। গোপীরা বলে ঠিক, বলে ঠিক। গোপীদের কাছে কথা দিয়ে গেলেন ভগবান। অক্কুর মথুরার এরিয়ার মধ্যে গণ্ডির মধ্যে প্রবেশ করার আগেই বলছেন, আমি একটু যমুনায় স্নান করে নেই। যখন তিনি রথ দ্বারা করিয়ে যমুনার তীরে স্নান করতে গিয়েছেন, আর সেখান থেকে বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে চলে আসলেন, আর ওখান থেকে দেবকীনন্দন কৃষ্ণ গেলেন কংসকে মারার জন্য। এই অক্কুর ঘাটেতে 10 অবতার দর্শন করেছিলেন অক্কুর। এই জন্য অক্কুর ঘাটের এমনই মহিমা, অক্কুর ঘাটে স্নান, অক্কুর ঘাট দর্শনের এমনই মহিমা। যাই হোক,
অকুর নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, নন্দ মহারাজ গেলেন, উপবনে অবস্থান করলেন, খাওয়া দাওয়া করলেন। আর তারপরে ভগবান বললেন আমি একটু ঘুরে আসি মথুরাটা। মথুরা ঘোরার জন্য বেরিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আসবেন এই জেনে মথুরাবাসীকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন মথুরা মণ্ডল। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে গেলেন, গিয়ে দেখলেন যে শহরের মানুষরা ভালো ভালো পোশাক ব্যবহার করে, আর আমরা গ্রামের মানুষ সাধারণ পোশাক ব্যবহার করি। এই ভালো পোশাক পাবো কোথায়? দেখেন একদল রজ মানে ধূপা কাপড় গাধার পিঠের মধ্যে করে নিয়ে যাচ্ছে। আরে ওই ধূপা দাঁড়াও 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 রজক ভাইয়েরা, আমাদের পাটে কাপড় দেন আমরা পরবো। এগুলো কংস মহারাজের কাপড়, দেওয়া যাবে না। অনেক অনুনয় বিনয় করলেন, দিল না। আরো গালিগালাজ করলো ভগবানকে। এক ছাপড় মেরেছেন, এক ছাপড়ের দেহ থেকে মাথাটা বিকন্দিত হয়ে ভূমিতে পড়ে গেল। সব রজকরা পালিয়ে গেল। তার থেকে পোশাক বার করে সবাই পরে নিলেন। পোশাক পরলেন, এবার মালা গলায় দিলেন। চন্দনের ঘ্রাণ শুনতে শুনতে কুবজার কাছে গেলেন, চন্দন পড়লেন, কুবজার মনোবাসনা পূর্ণ করলেন, কুবজাকে নবযৌবন সম্পূর্ণ করলেন। তারপরে তিনি পান তাম্বুল খেলেন, আর খেয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে উপস্থিত হলেন ধনুযুদ্ধের এখানে। গিয়ে ধনুষকে তুললেন, ধনুষ ভঙ্গ করলেন, ধনুষের দুই টুকরা নিয়ে অসুরদেরকে বধ করলেন। তারপরে তিনি আসলেন। এদিকে কুবল পিরয় নামক একটা হাতি ছিল। সেই কুবল পিরয়ে 10,000 হাতির বল ছিল। একে মদ্যপান করিয়ে রেখা দেওয়া হয়েছে। চতুর্দিকে দরজা বন্ধ করে একদিকে দরজা খোলা কৃষ্ণ বলরাম ঢোকার জন্য। কৃষ্ণ বলরাম গেলেন, সেই কুবল পিরয়ে হাতির সঙ্গে যুদ্ধ করলেন। হাতিকে বধ করে হাতির দাঁত দুইটা উৎপাটন করে মল্লক্রিয়াতে গেলেন। আর মল্লক্রিয়া গিয়ে সেইখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম চানুর মুষ্টি এবং কংসের সমস্ত অনুচরকে বধ করে অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে মারার জন্য গেলেন। কংসের সঙ্গে যুদ্ধ হলো, কংসকে বধ করলেন। চতুর্দিকে ধ্বনি উঠল কংস মর্দন ভগবান কি। কংসকে বধ করলেন। কংস সাধুত্ব মুক্তি পেয়ে চলে গেলেন। আর তখন কারাগার থেকে গিয়ে উদ্ধার করলেন দেবকী বসুদেবকে, উদ্ধার করলেন উগ্রসেন মহারাজকে। পুনরায় উগ্রসেন মহারাজকে রাজগদ্দিতে বসাইলেন। কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার হইল। আর তারপরে তারা বিদ্যাশিক্ষা লাভ করার জন্য সন্দীপনী মন্দির আশ্রমে চলে গেলেন। 64 দিনে 64 বিদ্যাশিক্ষা লাভ করলেন। লাভ করার পরে গুরুদক্ষিণা রূপে গুরুপুত্রকে এনে দিলেন। 12 বৎসর আগে যে পুত্র মারা গিয়েছিল সেই পুত্রকেই দিলেন। দিয়ে তিনি আসলেন। গুরু দক্ষিণা দেওয়ার পরে আসছেন। আসার পরে তিনি কি করেছেন? মথুরা সেই রাজদরবারে ছাদের উপর বসে বসে কৃষ্ণ কান্না করতেছেন। গোপীদের কথা স্মরণ করে। গোপীদেরকে কথা দিয়েছিলাম আগামী পরশু দিনে আমি আসব। 3 দিনের কথা বলে এসেছিলাম। তার মধ্যে 3 মাস গত হয়ে গেছে। এই 3 মাসের মধ্যে কোনো গোপীরা ঘরে ফিরে যায় নাই। বনে বনে ঘুরে বেড়াচ্ছে, এক কাপড় পরে আছে, আর বনের ফলমূল খেয়ে আছে। কিন্তু কি করে উপায়? আমি তো এখন বৃন্দাবনে যেতে পারবো না। আর বৃন্দাবনে গেলে গোপীরা আমাকে আসতে দিবে না। আর জরাসন্ধু আমার সঙ্গে যুদ্ধ করার জন্য 23 অক্ষয়ণী সৈন্য একত্র করতেছে। এই জরাসন্ধু ছিলেন কংসের শ্বশুর মশাই। কংসকে যখন মেরে ফেলছে শ্বশুর মশাই তখন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছাদের উপরে বসে বসে কাঁদতেছেন। উদ্ধব যে কখন এসে সামনে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতেই পারেন নাই। যখন ভগবান শ্রীকৃষ্ণের একটু কান্নাটা শান্ত হলো তখন উদ্ধব বলছে, বন্ধু তুমি কিসের জন্য কাঁদতেছ? কিসের তোমার দুঃখ? কিসের তোমার অভাব? কোন অভাবে পরে তুমি কাঁদতেছ? ভগবান বলছেন, এত প্রেম কি বাত হে বন্দে তেরি ভক্তি মে তুমি তো জ্ঞানী ভক্ত,
জ্ঞানী ভক্তরা কখন প্রেমী ভক্তের খবর রাখে না, প্রেমী ভক্তের দুঃখ বুঝে না, সুখ বুঝে না। বলো না বন্ধু, আমি কি করব? তুমি যেতে পারবে বৃন্দাবনে, গোকুলে যেতে পারবে, নন্দালয়ে? বেশ কিছু বুঝিরা আমাকে ভালোবাসে। আমি তাদেরকে জন্য কতগুলো চিঠি লিখেছি। একম পত্রম নন্দায়ম গদ্যা, দ্বিতীয়া যশোদায়ম, তৃতীয়া চ রাধিকায়ম, চতুর্থী সখা। এক একটি পত্র লিখেছি। এই পত্রগুলা দিয়ে নিয়ে দিলে তাদেরকে আমার নামের দোহাই দিয়ে সান্ত্বনা করবে, বলবে আমি কিছুদিন পরে আসবো। উদ্ধব বলে ঠিক আছে, কালকে সকালেই যাব। উদ্ধব রওনা হলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন ওইভাবে গেলে আমার গোপীরা তোমার সঙ্গে কথা বলবে না, অতএব তুমি আমার প্রসাদী বস্ত্র পরিধান করো, আমার প্রসাদী মালা গলায় দেও, আমার প্রসাদী চন্দন কপালে দিয়ে যাও, তবেই গোপীরা গ্রহণ করবে। উদ্ধব গেলেন সেইভাবে এবং গিয়ে উপস্থিত হলেন নন্দালয়ে। আর নন্দালয়ে গিয়ে তিনি নন্দ মহারাজকে বললেন, মা যশোদার পক্ষে বললেন, তাদেরকে সান্ত্বনা দিলেন। তারপরে ব্রজগোপীদের কাছে গেলেন, আর ব্রজগোপীদের কাছে গিয়ে সেই চিঠিপত্র দিলেন। অতঃপর রাধারানীর কাছে গেলেন। রাধারানীর কাছে গেলেন, সেখানে ভ্রমর গীত আলোচনা হয়েছিল এবং রাধারানী মান ভাবে ভ্রমরের সঙ্গে যে কথা বলেছিলেন। এইভাবে উদ্ধব 10 মাস ব্রজে বাস করে 84 কোটি ব্রজমণ্ডল দর্শন করে তিনি জ্ঞানী ভক্ত থেকে প্রেমী ভক্ত হয়ে গিয়েছিলেন। প্রেমী ভক্ত হয়ে তিনি যখন রওনা হয়েছেন মথুরার দিকে ফিরবেন, তখন সমস্ত গোপীগণ তাকে উত্তম উত্তম দ্রব্য দিয়েছিলেন, যাহা ভগবান খেতে ভালোবাসতেন। যেভাবে মহাপ্রভুর রাগবের ঝালি উত্তম উত্তম দ্রব্য সবাই পাঠায়, ঠিক তেমনি ভাবে ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণের জন্য উত্তম উত্তম দ্রব্য দিয়ে পাঠিয়েছিলেন। আর সেই সমস্ত উত্তম দ্রব্য নিয়ে আর ব্রজগোপীদের চরণ ধুলি মস্তকে ভূষণ করে, ব্রজগোপীদের চরণ ধুলি দ্বারা তিলক রচনা করে উদ্ধব আজ রাধা প্রেমে ভাবিত হয়ে তিনি রওনা হয়েছেন তিনি মথুরার দিকে। মে হাত উঠাকর ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আহা আজ সোনায় সোহাগা হয়ে গেছে, আজ প্রেমী ভক্ত হয়ে গেছে উদ্ধব। তাই দৌড়ে এসে উদ্ধবকে আলিঙ্গন করলেন
উদ্ধব বলছেন, চলো গোবিন্দ, তোমাকে নিয়ে যাব আমি বৃন্দাবনে। গোপীদের সঙ্গে কথা দিয়েছি, সেখানে তোমাকে যেতে হবে। তাদের দুঃখ দুর্দশার কথা একবার তো দেখো। তুমি এখানে স্বর্ণ তালে অন্ন খাচ্ছ, হাতির পালঙ্কের উপর ঘুমাচ্ছ, আর গোপীরা কত কষ্ট করতেছে। একবার চলো বৃন্দাবনে, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো, ঈশ্বর দিনে দুয়ের মতো। তোমার মনে লাগে তো থাকলে সে কায়, নইলে আসিবে দ্রুত। তোমার মনে লাগে তো থাকলে সে কায়, নইলে আসিবে দ্রুত। একবার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এখন আমার যাওয়ার কিছুতেই সম্ভব নয়, কারণ জরাসন্ধ আসতেছে এই সৈন্য নিয়ে। আমি চাই না আমার ব্রজগোপীগণ দুঃখ পাক। অতএব ভগবান কি করলেন, অক্রুরকে পাঠাইলেন। অক্রুর, তুমি যাও হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবের সংবাদ নেওয়ার জন্য। আর উদ্ধবকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন কুব্জার ঘরে। কুব্জাকে বিবাহ করলেন। এক রাত্রে কুব্জাকে উদ্ধার করে নিত্যধামে পাঠাই দিলেন। এদিকে এসে উপস্থিত হয়ে গেছে জরাসন্ধ। একসঙ্গে 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে এসেছেন যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকাইলেন। আকাশ থেকে রাতের অন্ধকারে দিব্য বিমান, দিব্য রথ, ঘোড়া, দিব্য সারথি, দিব্য অস্ত্র এসেছিল। আর সেইগুলা নিয়ে যুদ্ধ করতে গেলেন। আর যুদ্ধ করে একবার যুদ্ধতে জরাসন্ধ 53,16,110 জন সৈন্যকে বধ করতেন, আর জরাসন্ধকে ছেড়ে দিতেন। জরাসন্ধ আবার যেত, গিয়ে আবার সৈন্য সংগ্রহ করত। এইভাবে 17 বার যুদ্ধ হয়েছিল। অর্থাৎ 15 বছর বয়স থেকে ভগবান 32 বছর বয়স পর্যন্ত এই জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করলেন 17 বার। 18 বার যুদ্ধের সময় কালযবন আসলো, সমস্ত ব্রাহ্মণগণকে সঙ্গে করে নিয়ে আসলো। ভগবান তখন কি করবেন, দ্বারকাপুরী নির্মাণ করলেন আর বিশ্বকর্মাকে দিয়ে। আর দ্বারকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে পাঠিয়ে দিলেন, আর দিয়ে তিনি কালযবনের সঙ্গে গেলেন। আর কালযবনকে তিনি সংহার করাইলেন মুচুকুন্দের দ্বারা। আর কালযবনের 3 কোটি ম্লেচ্ছকে তিনি সংহার করলেন। আর অবশেষে তিনি জরাসন্ধর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি সেখান থেকে পালালেন। আর ব্রাহ্মণগণ সঙ্গে আছে বলে 18 বারে যুদ্ধ করলেন না। না করে ভগবান প্রশান্ত পর্বতের উপরে উঠলেন। জরাসন্ধ প্রশান্ত পর্বতের উপর আগুন লাগিয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে 1 লাফ দিলেন। 1 লাফে চলে গেছেন একেবারে দ্বারকায়। দ্বারকায় গিয়ে ভগবান রাজত্ব করতে শুরু করে যে দ্বারকালীলা। এদিকে বলরামের বিবাহের সংবাদ এসে উপস্থিত হলো। কুকুদ্বি নামে এক ব্যক্তি, তিনার এক কন্যা ছিল, নাম তার রেবতী। সেই রেবতীকে এনে বলরামের সঙ্গে বিবাহ দিলেন। 33 বছর বয়স। বলরাম বিবাহ হয়ে গেল। এবার শ্রীকৃষ্ণের বিয়ের পালা। ভগবান শ্রীকৃষ্ণের বিয়ের জন্য এখন কন্যা দেখার ব্যবস্থা করা হবে। এমন সময় কি হয়েছে, দেবর্ষি নারদ বিদর্ভ দেশে উপস্থিত হয়েছে। বিদর্ভ দেশের রাজার নাম ছিল পিতা ভীষ্ম ছিল। তিনার 5 পুত্র ছিল আর 1 কন্যা ছিল। 5 পুত্র হলো রুক্মবাবু, রুক্মকেশ, রুক্মমালী ইত্যাদি। আর কন্যা নাম ছিল রুক্মিণী। রুক্মিণী বয়স তখন 8 বছর। সেই সময়ে শিশুপাল গিয়েছিল যুদ্ধ করার জন্য, কিন্তু শিশুপাল শেষে সন্ধি স্থাপন করলো এবং রুক্মিণীকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। পরে বললেন যে রুক্মিণীকে বিবাহের পরে হবে। এদিকে শিশুপালের সঙ্গে কথা দেওয়া ছিল রুক্মিণীকে বিবাহ দিবেন, কিন্তু পরবর্তী সময়ে রুক্মিণীর বিবাহের যখন ব্যবস্থা করা হলো, রুক্মিণী তখন তিনি গোবিন্দকে, কৃষ্ণকে বিবাহ করার জন্য মন স্থির করলেন এবং একজন ব্রাহ্মণকে দিয়ে তিনি পাঠালেন সংবাদ দিতে যে যাও, যেভাবেই গিয়ে বলো শ্রীকৃষ্ণকে আসার জন্য এবং তিনি এসে যেন আমাকে নিয়ে পালিয়ে যান, আমি শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কাউকে বিবাহ করবো না।
সেই ব্রাহ্মণের সঙ্গে ভগবান আসলেন। আর ভগবান আসার পরে তিনি কি করলেন? বনের মধ্যে লুকিয়ে রইলেন। এদিকে চিঠি দিলেন যে বিবাহের আগের দিন আমি যাব অম্বিকা পূজা করার জন্য, আর সেখান থেকে তুমি আমাকে নিয়ে পালাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক আছে, তাই হবে। এদিকে রুক্মিণী সমস্ত সখীদেরকে বলছেন, এই সখীগণ তোমরা আমাকে ভালো করে সাজিয়ে দাও, কারণ গোবিন্দের সঙ্গে আমার বিবাহ হবে, ভালো করে সাজিয়ে দাও। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो। দুলহন বানিয়ে দিয়েছেন, তিনি রওনা হয়েছেন। আর মধ্যে মধ্যে ঘুমটা সরিয়ে দেখেন এখানে কৃষ্ণ আছেন কিনা। রুক্মিণীর এই রূপ দেখে সবাই বিস্মিত হয়ে গেছে, তাদের হাত থেকে কোনো অস্ত্র পড়ে গেছে তাও বুঝতে পারেন নাই। রুক্মিণী যে উপস্থিত হয়েছে অম্বিকা মন্দিরে, আর অম্বিকা দেবীর পূজা করে অম্বিকা দেবীর কাছে প্রার্থনা করছেন, জয় জয় জননী শ্রী গণেশ কি কৃষ্ণই আসবেন, কৃষ্ণই তোকে নিয়ে যাবেন, কৃষ্ণের সঙ্গে তোর বিয়ে হবে। শুন ধ্যান দে পূজা শেষ করেই যেই তিনি বেরিয়েছেন, এমনি ভগবান শ্রীকৃষ্ণ এসে রথ ধরে রথের মধ্যে টান দিয়ে নিয়ে চলে, আরে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করে নিয়ে গেলেন। তখন শিশুপাল, দন্তবক্র, শাম্ব, জরাসন্ধ সবাই গেছেন যুদ্ধ করার জন্য। এদিকে বলরাম তিনি বুঝতে পারলেন আমার ভাই রুক্মিণীকে বিবাহ করতে গিয়েছে, তাই তিনি চতুর্ঙ্গ সেনা নিয়ে গিয়েছিলেন, তিনি আক্রমণ করলেন তাদের সঙ্গে। আর কৃষ্ণ রুক্মিণী তিনি পলায়ন করলেন। রুক্মী প্রতিজ্ঞা করলেন আমার বোনকে ফিরিয়ে যদি আমি না আনতে পারি তাহলে আমি রাজবাড়িতে আর কখনো প্রবেশ করব না। অতঃপর কি হলো? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মীর যুদ্ধ হলো, আর সেই যুদ্ধেতে রুক্মী পরাজিত হয়ে গেলেন। রুক্মী পরাজিত হয়ে গেলেন, রুক্মী সেখানে রয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বৃন্দাবনে চিঠি লিখলেন নন্দ বাবার কাছে, মা যশোদার কাছে, বাবা তোমরা আসো, আমি বিয়ে করব, তোমরা না আসলে বিয়ে হবে না। নন্দ বাবা বলছেন আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, এত দূর আর যেতে পারবো না, তুই বিয়ে করে নে, আমি
আদেশ দিয়ে দিলাম, বউ ভাতের দিন আমি ব্রজ 84 ব্রজমণ্ডল নিমন্ত্রণ করে ভান্ডারা দিয়ে দিব। এইবার ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করলেন। বলল ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর শুভ বিবাহ কি? আজকের আমাদের পাঠের বিষয়বস্তু রুক্মিণীর বিবাহ পর্যন্ত ছিল। আমরা অতি সংক্ষেপে গিয়ে উপস্থিত হয়েছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী করল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অবশিষ্ট অংশ সাধন করব। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানে বিশ্রাম। বলো শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি, শ্রীকৃষ্ণদেব ব্যাস কি, সুব্রমণি কি, সুব্রমণি কি, মহারাজ কি, বিশ্ববিদ্য কি, আনন্দ কি, জয় শ্রী রাধেশ্যাম। आरती कृष्ण कन्हैया की, आरती कृष्ण कन्हैया की, आरती कृष्ण कन्हैया की। ओ धर धर, ओ धर धर मुरली बजैया की, आरती कृष्ण कन्हैया की। ओ धर धर
श्री राधे